আপনারা এখন শুনছেন স্টোরি টেলার বাই বিপ্লব ইউটিউব চ্যানেল। এখন শুনবেন ভিলেন ক্যান বি লাভার উপন্যাসের ১৯ নম্বর এপিসোড। রেড, গেট আপ। এবারও নিশ্চুপ এলিজাবেথ। ক্রোধ বাড়তে থাকে অভিশপ্ত রাজার। স্বরে বিরাজ করে কঠোরতা। আই সেইড গেট আপ ইউ ফাকিং ডার্ক রেড। নীরবতার বাঁধ ভাঙে না এলিজাবেথের। হঠাৎ করেই ঠোঁটের কোণে পৈশাচিক হাসি ফুটে উঠল রিচার্ডের। নীরের ঠান্ডা গলায় বলল, আর ইউ আস্কিং মি টু নীল ডাউন? কর্ণপাত হওয়ার সাথে সাথে ২৪ ভোল্টের ধাক্কা খেল এলিজাবেথ। শরীর জুড়ে এক ধরনের বিদ্যুৎ প্রবাহ অনুভূত হলো। তড়িঘড়ি করে উঠে দাঁড়ায় সে। সন্তুষ্টিজনক বাঁকা হাসি দিল রিচার্ড। নরপশু। পকেট থেকে সিগারেট বের করতে থাকে রিচার্ড। বলল, হোয়াটস ইউর ওয়ার্ডস মাই লেডি? ঠোঁট গোল করে সিগারেটের বিষাক্ত ধোঁয়া সমস্ত ছেড়ে দিল এলিজাবেথের মুখের উপর রিচার্ড। নিঃশ্বাস আটকে আসে এলিজাবেথের। খুক খুক করে কাশতে থাকে। শ্বাসকষ্ট শুরু হয়ে যায় মুহূর্তেই। বুকে হাত চেপে হাঁটু ভেঙে বসে পড়ল এলিজাবেথ। হাঁপাতে হাঁপাতে অস্পষ্ট স্বরে আওড়াই, প্লিজ স্টপ, সিগারেটের ধোঁয়ায় আমার অ্যালার্জি। থুরি তোয়াক্কা করল হৃদয়হীন গ্যাংস্টার বস। নিরুদ্যোগহীন ভাব নিয়ে বলল, ওয়েল, আই ফাকিং ডু। নিঃশ্বাস থেমে আসে এলিজাবেথের। অবাক হয় না রিচার্ডের আচরণে। অবশ্য অবাক হওয়ার বিষয়ও না। ভেজা চোখে এক পলক তাকালো রিচার্ডের দিকে। নিভু স্বরে শোধাই, কেন এমন করছেন আমার সাথে? আমি কোনো হৃদয়বান প্রেমিক পুরুষ নই যে ভালোবাসার গল্প লেখে। আমি ভিলেন, টক্সিক ভিলেন, যে ভালোবাসাকে নিজের শর্তে চালাই। এলিজাবেথ কিছু বলার সুযোগই পেল না। রিচার্ড এক লাফে জানালা পেরিয়ে বাইরে। বিস্ফারিত চোখে হতবাক হয়ে এলিজাবেথ দৌড়ে গেল জানালার কাছে। ঝুঁকে নিচে তাকালো। ঠিক নিচে রিচার্ডের গাড়ি দাঁড়িয়েছিল। রিচার্ড এক পা এগিয়ে মাথা উঁচু করে। তার চোখে চিরচেনা বিদ্রুপের ঝলক। এলিজাবেথের দৃষ্টি মিলে গেল রিচার্ডের সঙ্গে। এক দুর্বোধ্য ব্যাখ্যাতীত মুহূর্ত। ঠোঁটের কোণে বাঁকা হাসি টেনে রিচার্ড চোখ টিপল। তারপর কোনো অপেক্ষা না করেই গাড়িতে উঠে মুহূর্তে মিলিয়ে গেল রাতের অন্ধকারে। সেকেন্ড ফ্লোর থেকে লাফ দেওয়া রিচার্ডের মতো কারো জন্য তেমন কঠিন কিছু ছিল না, কিন্তু এলিজাবেথের জন্য? ধীরে দেয়ালে পিঠ ঠেকিয়ে বসে পড়ল মেঝেতে। চোখ থেকে ঝরতে থাকা কান্নার ভার আর সামলাতে পারল না। হঠাৎ দরজার বাইরে থেকে ডাকতে থাকে তাকবীর। বারবার দরজায় ধাক্কা দিচ্ছে। বুক শুকিয়ে এলো এলিজাবেথের। মুছে নিল চোখের জল। পরপর গিয়ে দরজা খুলল। তাকবীরকে কিছুটা অস্বাভাবিক লাগছে। ঘুমে টুলছে সে, তবে মাতাল মনে হচ্ছে না। হাতের পিঠ দিয়ে বারবার চোখ কসলাচ্ছে। আপনি ভালো মানুষ? ঘন ঢোক গিলে গলা ভিজিয়ে নিল তাকবীর। ঘুমাওনি তুমি? মিথ্যে হাম তুলতে থাকে এলিজাবেথ। হ্যাঁ, ঘুমাচ্ছিলাম তো। আপনি ঘুমাননি? কোথাও কি গিয়েছিলেন? তাকবীর একটু আগ বাড়িয়েই জবাব দিল, না না, ঘুমাচ্ছিলাম তো। হঠাৎ মনে হলো তুমি কান্না করছো, এমন শব্দ আসছিল ভেতর থেকে, তাই একটু দেখতে আসলাম। ঠিক আছো তুমি? গলা কাঁপছে এলিজাবেথের। এত মহৎ হৃদয়ের একজন মানুষের সামনে বারবার মিথ্যে বলা তার পক্ষে আর সম্ভব হচ্ছিল না। কিন্তু সত্যি স্বীকার করলেই নতুন ঝামেলা তৈরি হবে। আর রিচার্ড যদি কোনো ঝামেলায় জড়ায়, চুপ করে বসে থাকার লোক সে নয়। এলিজাবেথ ক্লান্ত, হারাতে হারাতে অবশ হয়ে গেছে মন। তবু ঠোঁটে হাসি টেনে ফিসফিস করে বলল, হ্যাঁ, আমি ঠিক আছি, আপনি অযথা চিন্তা করবেন না। তাকবীরের চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসছিল, তাই নজরে পড়ল না এলিজাবেথের গলাট জমাট বাঁধা রক্তের দাগ, কাটা ঠোঁট, চোয়ালের গভীর আঙুলের চিহ্ন। মৃদু হাসল তাকবীর। আচ্ছা, শুয়ে পড়ো তবে, আমিও গেলাম। চলে গেল তাকবীর। এলিজাবেথ নিথর হয়ে দাঁড়িয়ে রইল, শূন্য দৃষ্টিতে, ঠিক যেমন ছিল একদম একইভাবে। আর কেউ আসবে না, তুমি রিল্যাক্স থাকতে পারো। চকিতে দৃষ্টিতে তাকালো এলিজাবেথ তাকবীরের সুগভীর চোখ জোড়ায়। তাকবীর একদমই স্বাভাবিক। পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে পরপর পাশে এলিজাবেথ আছে ভেবে আবার পকেটে রেখে দিল। এলিজাবেথের অ্যালার্জি আছে তাই। এলিজাবেথ খুবই চমকিত। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, মানে? তাকবীরের অবয়বে কোনো পরিবর্তন দেখা গেল না। সাবলীল গলায় প্রত্যুত্তরে বলল, এখন থেকে আর রাতে কোনো রক্তখোকো পাখি তোমার গলা চেপে ধরতে পারবে না। হতবাক হয়ে যায় এলিজাবেথ। এমন লাগলো যেন ভিড়ের মাঝে হঠাৎ কাপড় খুলে দেয়া হলো। লজ্জা, রাগ আর হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকা ছাড়া আর কিছু করার থাকে না।
তাকবীর এলিজাবেথের নিষ্পিস স্তম্ভ দেখে ফিচেল হাসল। টেক ইট ইজি, তুমি আমার কাছে মুক্ত মনা হতে পারো। আপনি কিভাবে জানলেন? ওয়েটারকে ডাক দিল তাকবীর। অতঃপর বিল পরিশোধ করে উঠে দাঁড়ায়। এলিজাবেথও সাথে সাথে দাঁড়ালো। তাকবীরকে অনুসরণ করে হাঁটতে লাগলো। তাকবীরের নয়নজোড়া খুবই উদ্ভাসিত, তেমনি কণ্ঠস্বর। হাঁটতে হাঁটতে কণ্ঠনালী ফাঁক করে বেরিয়ে ভারী স্বর। আমাকে হিন্দুস্তানি কাকড়া পাখি বলতেই পারো, যে শিকারীর মতো চোখ মুদে থাকে, কিন্তু মস্তিষ্ক সবসময় তীক্ষ্ণ তীরের মতো সজাগ। এলিজাবেথের নেত্রদ্বয় চকচকে কৌতূহল। তাকবীরের আচরণ মাঝে সাঝে খুবই অদ্ভুত থাকে তার কাছে। হুটহাটি মনে হয় তাদের মধ্যে বিরাজ করছে এক মস্ত বড় প্রাচীর, যেই প্রাচীরের আড়ালে রয়েছে তাকবীরের গুপ্ত রাজ্য। ভিতরে ভিতরে তাকবীরের অজানা জগতের প্রতিটি রহস্য ছুঁয়ে দেখার তীব্র ইচ্ছা এলিজাবেথের। কি ম্যাডাম, কি এত ভাবা হচ্ছে? কল্পনা জল্পনা জগৎ থেকে বের হয় এলিজাবেথ। গ্রীবা বাঁকিয়ে তাকালো তাকবীরের কৃষ্ণ গহ্বরে। মায়াবী স্নিগ্ধ পুষ্পময় চেহারা। আপনাকে খুব অচেনা অচেনা লাগে যখন এত গম্ভীরভাবে কথা বলুন, যাকে আমি চিনি না এবং যাকে আমার একদমই ভালো লাগে না। আশেপাশে তাকিয়ে ফিক করে হেসে দিল তাকবীর। চতুর্পাশে যে যার মতো করে কেনাকাটায় ব্যস্ত, সেই সুযোগে একটু হেসে নিল তাকবীর, যাকে বলে শরীর কাঁপিয়ে হাসা। এলিজাবেথ চোখ জোড়া ছোট ছোট করে তাকায় তাকবীরের দিকে। পরপর গাল ফুলিয়ে গমগমে গলায় বলল, আমাকে কি জোকার মনে হয় যে আমার কথাই এভাবে হাসতে হবে? হাসি থামানোর পায়তারা হিসেবে দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরে তাকবীর। ফলস্বরূপ বেশি করে প্রকম্পিত হয় সুগঠন শরীর। গালের সাইজ ক্রমশ বাড়তে থাকে এলিজাবেথের। একটু টোকা দিলেই ফেটে যাবে মোমের মতো নরম গাল। মেকি রাগ দেখিয়ে এলিজাবেথ সামনের দিকে যেতে থাকে। তাকবীরও ছুটল ওর পিছন পিছন। ছ্যাবলার মতো তখনও ঠোঁটে লেপ্টে আছে প্রসারিত হাসি। বহিঃপ্রকাশ পাচ্ছে আজ অধিক খুশি সে। মুখোমুখি বসেছে ফাদার আর রিচার্ড। দুজনেরই তীক্ষ্ণ দৃষ্টি আর ধারালো। পরনের পোশাকেও নেই কোনো পার্থক্য। আপাদমস্তক কালোতে আবৃত। রিচার্ডের চোখে স্পষ্ট ঘুমের অভাবজনিত ক্লান্তি। একটু পরপর হাই তুলছে, তবুও নিজেকে যথেষ্ট শক্ত পরতে এঁটে রেখেছে এবং নিয়ন্ত্রিত। সামনের ছোট টেবিল থেকে চায়ের কাপ নিল ফাদার। শব্দ করে চায়ে চুমুক দিল আয়েশি ভঙ্গিতে। আমাকে বলা হয়েছিল আপনার উপর হামলা হয়েছে, কিন্তু হামলার কোনো আলামত এখন পর্যন্ত আমার চোখে পড়েনি। ফাদারের গভীর এবং স্থির দৃষ্টি। ভ্রুতে নেই অতিরিক্ত নড়াচড়া। মাপা এবং রহস্যময় চাপা হাসি অভ্যন্তরে, তবে বাহিরে প্রকাশ পেল তুষ্ট হাসির। চামড়া ঝুলে যাওয়া চোয়ালে প্রসারিত হাসি। এছাড়া তোমাকে ইতালি ফেরানো যেত না রিদ। চোয়াল শক্ত হলো রিচার্ডের, তবে মুখাবয়ব স্থির এবং নিরপেক্ষ। কোন রকম ক্ষুব্ধতার চিহ্ন প্রকাশ পেল না চওড়া তামুকে। একইভাবে তুষ্ট হেসে বলল, আমার সাথে চলো না। বাক্য উচ্চারণের সময় ভ্রুজোড়া কিঞ্চিত উঁচায় রিচার্ড। শূন্য দৃষ্টিতে জমা হয়েছে ক্রোধের পাহাড়। তার বুঝতে বাকি থাকলো না তীক্ষ্ণ বুদ্ধিমত্তার অধিকারী এককালীন ইতালি কাঁপানো মাফিয়া বসের। কিছু বলার আগেই শোনা গেল রিচার্ডের চাপা স্বর, আপনি জানেন আমার কাছে সব থেকে ঘৃণিত জিনিস কোনটি? আই নো মাই সন। তবে তুমিও জানো ভিনসেনজো কাসানো কখনো কৌতুকে বিশ্বাসী নয়। প্রয়োজন আমায় ছলনার পথে নামতে বাধ্য করেছে, এটাই নিয়ম। এবার রিচার্ড ফিরে গেল তার নিজ বৈশিষ্ট্যে। পৈশাচিক স্বরূপে আবির্ভূত হলো তার গরুর সামনে। সামনে ছোট টেবিলে ছো মেরে থাবা মেরে দাঁড়ালো। চিবিয়ে চিবিয়ে বলল, আর নিয়ম ভাঙা রিচার্ড কায়নাতের নিয়ম। রিচার্ড। চোখের তীব্র শীতলতা আর ঠোঁটে নীরব বিষ। একটাই বাক্যে ফাদারের রাগের ভার স্পষ্ট। শব্দ কম, কিন্তু তার ওজন সমস্ত ঘর ভরিয়ে দেয়। ফাদার কখনো রিচার্ডকে রিদ ছাড়া ডাকেনি, এই প্রথম ডাকলো। রিচার্ডের কপালে ভাঁজ সংকুচিত হলো। কম্পোজার বজায় রেখে বসে পড়ল রিচার্ড। পার্ডন। পরিস্থিতি নিজ নিয়ন্ত্রণে নিয়ন্ত্রিত করতে থাকে ফাদার কৌশলে। নিষ্পত্তি ঘটল সকল প্রকার ক্ষোভ গম্ভীরতায়। শুনলাম তুমি নাকি কাল কিংকোবরা গ্রুপের কয়েকজনকে গাড়ি চাপা দিয়েছ। যেভাবে পেছন থেকে আসতে চেয়েছিল সেভাবেই পেছন থেকে মেরে দিয়েছি। সন্তুষ্টিজনক হাসি দিল ফাদার। রিচার্ডের কাঁধে হাত রেখে উদ্ভাসিত স্বরে আওড়ায়,
এই তো আমার বাঘের বাচ্চা, তোমারই তীক্ষ্ণ বুদ্ধিমত্তার জন্যই আমি তোমাকে এত ভালোবাসি। রিচার্ড বাঁকা হেসে তাকালো ফাদারের দিকে। গম্ভীরতা ছাড়াও এই স্বরে আছে নিজস্ব ওজন। নিরপেক্ষ ভঙ্গিতে বলল, তা না হলে আমার অবস্থাও আর সকল বাচ্চাদের মতোই হতো। মাথা নাড়িয়ে হাসলো ফাদার। অতঃপর রিচার্ডের কাঁধ থেকে হাত সরিয়ে পায়ের উপর পা তুলে সোফায় গা এলিয়ে বসলো আয়েসি ভঙ্গিতে। চিরায়ত গম্ভীর গলায় শুধায়, ব্যাপারটা যদি এক আংশিক ও স্বার্থের খাতিরে হতো তবে আমার এই অঢেল সম্পত্তি তোমার নামে করে দিতাম না। রাজার আসন ছেড়ে তোমাকে সিংহাসনে বসাতাম না। আর না হতে তুমি ইতালির ডন। প্রত্যুত্তরে রিচার্ডের অধর অধর কোণে বক্র হাসে। আপনি যা দিয়েছেন তার থেকেও অধিক আমি অর্জন করেছি এই 8 বছরে। তোমাকে আমার ছেলে জায়গায় বসিয়েছি রিত। দুঃখিত, আপনি কখনো বাবার আসনে বসাতে পারেনি আপনাকে। তবু একমাত্র আপনাকেই আমি শ্রদ্ধার শীর্ষে স্থান দিয়েছি। অমায়িক হাসি দিল ফাদার। আবারও সোজা হয়ে বসল। খানিকটা ঝুঁকলো রিচার্ডের উপর। বিহ্বলিতভাবে পেলো ভাত রাখল রিচার্ডের রুক্ষ কাঁধে। নিষ্প্রভ দ্বিধাহীন নজরে তাকিয়ে থেকে বলল, এটার ভারী যে খুব। নিজের হাতে গড়া, তোমাকে চিনি তো আমি। ওঠা যাক এবার। আমার একজন অতিথি আছে, পরিচয় করিয়ে দিই তোমার সাথে। তেসরা নজরে ফাদারের দিকে তাকালো রিচার্ড। বলল, কে? হেয়ার ইজি। ভ্রু উঁচিয়ে সামনে ইশারা করলো ফাদার। ভাত সংকুচিত ভ্রুদয় সামনের দিকে ফিরল। নিমিষেই চিবুক শক্ত হয়ে যায় রিচার্ডের। নিয়ন্ত্রণহীন ক্রোধে দুহাত মুষ্টিমেয় করে নেয়। গৌরবর্ণের ত্বকে স্পষ্ট শিরা উপশিরার জাল ফুটে ওঠে। সমুদ্রের নীল চোখে জমছে আগ্নেয়গিরির দহন। ফেটে পড়ার অপেক্ষায় হিংস্রতার ছায়ায় বিড়বিড়িয়ে জেগে ওঠে পৈশাচিক বিকৃত মস্তিষ্ক। ও এখানে কেন? আমি ডেকেছি। রিচার্ডের শক্ত দৃষ্টি উপেক্ষা করে তাকবীর নিরুদ্বেগ ভাব নিয়ে গিয়ে বসলো ফাদারের পাশের সোফায়। মুখোমুখি রিচার্ড। তাকবীর আবারও। একজনের চোখে শান্তির বহমান মন্থর শিথিলতা, আরেকজনের চোখে রক্ত গরম আগুন। যে আগুনে উস্কানিমূলক মিষ্টি ছিটি মারে তাকবীর। ঠোঁটের কোণে বরাবরের মতো অমায়িক হাসে। হাই ব্রো, হোয়াটসঅ্যাপ? ওয়ানা ডাই? রিড, কন্ট্রোল ইউরসেলফ, জাস্ট ফাক অফ। আগুনের একটু ঘি ঢাললো তাকবীর। স্টপ বিং সো রোড, হি ইজ সিনিয়র। রিড, কাম ডাউন বেটা। দাঁতে দাঁত পিষতে থাকে রিচার্ড। ফাদার কিছুক্ষণ সময় নিয়ে পরিবেশকে শান্ত করল। পরিস্থিতি নীরব রইল কিছুক্ষণ। অতঃপর বিস্ফোরিত হলো মহাবাক্য। তোমাদের দুজনকে এখানে ডাকা হয়েছে বিশেষ উদ্দেশ্যে। রিদ, আমি চাই তোমার ছায়া ওই মেয়ের জীবনে না পড়ুক। রিচার্ডের বিলম্বহীন জবাব, কাট কাট বাক্য, নেগেটিভ। রিদ, আপনাদের মধ্যে যোগসূত্র কি ফাদার? শক্ত হয় ফাদারের কণ্ঠস্বর। আমি কাউকে কৈফিয়ত দিতে বাধ্য নই রিদ। এটা তোমার থেকে ভালো অন্তত কেউ জানে না। তাকবীর নীরব দর্শক। ঠোঁটের কোণে হাসি লেপ্টে আছে সেই তখন থেকে। রিচার্ডের ক্রোধ তীর তীর করে বাড়তে থাকে। রুষ্ট চাপা গলায় বলল, আপনিও ভালো জানেন ফাদার, আমি হারতে জানি না। নিজের শিকার পাতাল থেকে হলেও টেনে আনব। ঠোঁট গোল করে গরম নিঃশ্বাস ছাড়লেন ফাদার। রিচার্ড যা বলেছে একেবারে ঠিক। শত বাধা এলেও নিজের লক্ষ্য ছিনিয়ে নেয় রিচার্ড। স্বার্থসিদ্ধির জন্য নরখাদক হতেও এক মুহূর্ত দেরি হয় না। কাউকে তোয়াক্কা করার মানুষ রিচার্ড নয়। ফাদার তাকালো তাকবীরের দিকে। ওর অবয়বে কোনো প্রকার ভাবান্তর নেই। আড়ম্বরে পায়ের উপর পা তুলে বসে আছে। আবার তাকালো রিচার্ডের উত্তপ্ত খড়খড়ে মরুভূমির বুকে দৃষ্টি নিবদ্ধ করে। ক্রোধে মটমট করছে চোয়াল। ঘন ঘন নিঃশ্বাস ছেড়ে নিল ফাদার। পরপর দিল রাজার ভাষণ। ঠিক আছে, প্রতিদ্বন্দ্বী ছাড়া যুদ্ধের কোনো মর্যাদা নেই। তবে হোক, দেখি এই যুদ্ধের শেষ কোথায় গিয়ে দাঁড়ায়। শর্ত একটাই, এই লড়াইয়ে তোমরা কেউ কাউকে সরাসরি আক্রমণ করতে পারবে না। দুজনের জবানবন্দি দিয়ে যেতে হবে, এটাই আমার আদেশ। ডিল ডান, ডিল ডান। আশ্চর্যজনকভাবে দুজনেই একসাথে বলে উঠল। তেমনিভাবে দুজনের ঠোঁটের কোণায় বাঁকা হাসি ঝুলানো। কণ্ঠনালী বেয়ে হাসি ঠোঁটে ভেঙে পড়ল, যেন অভ্যন্তরীণ উচ্ছ্বাসের এক টুকরো ঝলক। তাকবীর উঠে দাঁড়ায়, রিচার্ডের দিকে তাকিয়ে চোখ টিপ মারে। ফাদারকে নিদ্রালুত জানিয়ে হনহনিয়ে চলে যায়। ঠোঁটের আগায় জমে উঠেছে রহস্যের গভীরতা, যেন প্রতিটি শব্দে অন্ধকারের আভাস।
উঠে দাঁড়ায় রিচার্ডও। তা দেখে ফাদার তড়িঘড়ি করে বলল, আশা করি হৃদ অকৃতজ্ঞ নয়। সার্ক করল রিচার্ড। গুরু গম্ভীর গলার বলল, হুম। তেমনি রহস্যের উন্মোচনেও রিচার্ড স্বাচ্ছন্দ্যবোধী, যেন তার কাছে কিছুই অজানা নেই বলে হনহনিয়ে চলে যায় রিচার্ড। সহসাই এক উজ্জ্বলিত শিখা প্রজ্বলিত হলো ভেতরে ফাদারের। সোফায় গা এলিয়ে দিয়ে শূন্য দৃষ্টি নিক্ষেপ করে আনমনে বিড়বিড় করল, আমি যা করছি তা তোমার ভালোর জন্যই হৃদ। মাঝে মধ্যে খুবই মায়া হয় তোর জন্য। তাচ্ছিল্যময় স্বরে পেছন ঘুরে তাকবীর। দেখতে পায় রিচার্ড সিগারেট হাতে দূরে দাঁড়িয়ে আছে। গাড়িতে আর উঠল না তাকবীর। শব্দ করে লাগিয়ে দিল ডোর। রিচার্ড বরাবর দাঁড়ালো পকেটে হাত ঢুকিয়ে। অতঃপর গ্রীবা বাঁকিয়ে ঠোঁট কামড়ে হাসল। হেসে নীরের ঠান্ডার স্বরে বলল, অ্যান্ড দে চাটনি বেকার খাটনি। ফিল সো ব্যাড ফর ইউ ব্রো। সাময়িক সময়ের জন্য নিস্তব্ধ হয়ে গেছে। তবে মনে রাখিস, মেঘ কেটে গেলে সূর্য পুনরায় কিরণ দেয়। জয় আমারই হবে। জমানো ধোঁয়াগুলো বাষ্পের ন্যায় শূন্যে ছেড়ে দিল রিচার্ড। বৃদ্ধাঙ্গুলের ডগার অংশ কপালে চুলকানো ভঙ্গিমায় তুষ্ট হাসে। বলল, যেখানে আকাশই থাকবে না কেন সেখানে কিরণ দেওয়ার প্রশ্ন আসছে কোথার থেকে? গম্ভীর হলো তাকবীরের রক্তিম চেহারা। আগুন বর্জন করলো কথায়। চোখে জ্বলছে ক্রোধের অগ্নি। মানে মানে এবারে লুজার। লুজার তো তুই হবি যখন এলোকেশি আমার হবে। সম্ভাবনা একেবারেই ক্ষীণ। অনড়ভাবে সিগারেট টানতে টানতে নিরুদ্বেগ ভাব নিয়ে বলল রিচার্ড। উচ্চ শব্দে হাসল তাকবীর। পরপর হাসি থামিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, তুই তো একটা রেপিস্ট। মুহূর্তের ভাবভঙ্গিমার পরিবর্তন দেখা মিলল রিচার্ডের চাওয়া তামুকে। এক পা করে তাকবীরের দিকে এগোতে থাকে আর বলে, ধর্ষণ করলে ঝোপঝাড়ে নিয়ে যেতাম, নিজের সাজানো রাজপ্রাসাদে নিয়ে যেতাম না। আমার ছোঁয়া খুবই বিষাক্ত, অল্প স্বল্প সই না আমার, তাই সোজা নিজের কুঠরিতে নিয়ে গিয়েছি। আকস্মিক তাকবীর চেপে ধরল রিচার্ডের কলার। বজ্রপাতের মতো গম্ভীর কণ্ঠ চেঁচিয়ে বলল, খবরদার, তোর এই নোংরা মুখ দিয়ে আমার ফুলের নাম নিবি না। তোর ফুল বাগানের মালিক আমি, আর সেই বাগানের সাধারণ একটা মালি তুই। বলে এক ঝাড়া দিয়ে ছাড়িয়ে নেয় নিজেকে রিচার্ড। তাকবীরের চোখ দিয়ে আগুন ঝরছে। হঠাৎ করেই অস্বাভাবিকভাবে হাসল তাকবীর। যা ধরতে পারবি না তা সামলানোর ক্ষমতাও তোর নেই। কপালের পাশে নীল বর্ণের রগগুলো ফুলে ফেপে ওঠে রিচার্ডের। শার্টের অন্তরালে আচ্ছাদিত গান বের করে সরাসরি তাকবীরের মাথায় তাক করে রিচার্ড। তাকবীরের অভিব্যক্তি অত্যন্ত স্বাভাবিক, যেন কিছুই না, দুধভাত। গ্রীবা শূন্যে তুলে দুপাশে ঘোরালো। অধর জুড়ে বাঁকা হাসি। হঠাৎ বিদ্যুৎ গতিতে রিচার্ডের হাত থেকে অস্ত্রটা ছিনিয়ে নিল তাকবীর এক থাবায়। একই মুহূর্তে একইভাবে দানবীয় মসৃণতায় ঘুরে গান পয়েন্ট নিয়ে নিল লুকাসকে। রিভলভারটি সরু নল লুকাসের কণ্ঠনালীতে ঠেকে যেতে লুকাস হকচকিয়ে যায়। তাকবীরের কোমরে আলগোছে তাক করে রাখা গান নিচে পড়ে যেতে নিলে মাটিতে পড়ার আগেই তাকবীর চমকপ্রদ ক্ষমতায় সেটি ক্যাচ করে ফেলে নেয়। হাতে দুইটি বন্দুক, দুটি হাতে দুটি আগ্নেয়াস্ত্র ধরে ফিরল রিচার্ডের দিকে। রিচার্ড যেন আগেই জানতো এমনটাই হবে। বাঁকা হেসে তাকিয়েছিল তাকবীরের চোখে। দুই শিকারীর দৃষ্টি মিলল। দুপাশে লোডেড অস্ত্র। উত্তেজনার মুহূর্ত যেন কোনো হলিউডের ক্লাইম্যাক্স। রিচার্ড একদম তাকবীরের মুখোমুখি এসে দাঁড়ালো, শটান হয়ে। রিচার্ড তাকবীরের তুলনায় কিছুটা লম্বা এবং সুগঠন। রিচার্ডের গলায় স্পষ্ট বিদ্রূপ। তুই মরবি। দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে জঘন্য মৃত্যু তোর জন্য অপেক্ষা করছে। কিন্তু না, তোকে আমি মারব না, কারণ আমি মারলে শুধু তোর শরীর কষ্ট পাবে, অথচ তোর কপালে এমন মৃত্যু লেখা আছে যা তোর হৃদয় ভেঙে দিবে। তুই নিজেই নিজের ভেতর থেকে শেষ হয়ে যাবি। তাকবীরেরও একই স্বর। তবুও তো ভাঙার জন্য একটা হৃদয় আছে আমার, তোর তো সেটাও নেই, যে হৃদয় দিয়ে অনুভব করবি তুই মানুষ। রিচার্ডের মুষ্টিবদ্ধ হাতের তোয়াক্কা না করে তাকবীর মুহূর্তের মধ্যেই গাড়ি নিয়ে স্থান ত্যাগ করে। গাড়ি দৃষ্টিগোচর না হওয়া পর্যন্ত রিচার্ড ধারালো দৃষ্টিতে চেয়ে থাকে। এটা ছিল সকালের দৃশ্যপট। তখন এলিজাবেথ গভীর নিদ্রায় আচ্ছন্ন। এলিজাবেথ ঘুম থেকে ওঠার আগেই তাকবীর আবার ফিরে আসে। সন্দেহ করার মতো কোনো জায়গা রাখেনি। মধ্যবেলার তারা বাইরে বের হয়, একসাথে দুপুরে লাঞ্চ করে টুকটুক কেনাকাটা করবে বলে। এলিজাবেথ কিছু গার্লি আইটেমস নিচ্ছিল। হঠাৎ হাঁটার মধ্যে অসাবধানতায় একটা ছেলের সাথে ধাক্কা লাগে। তবে ছেলেটার ক্ষেত্রে সেটা ইচ্ছাকৃত ছিল।
তাকবীরের চোখে সর্বপ্রথমই ধরা পড়ে ছেলেটার কুদৃষ্টি। তাকবীর ঝড়ের বেগে গিয়ে ছেলেটার কলার চেপে ধরে। ছেলেটা ইতালির নাগরিক এবং খুবই বদ। মুহূর্তেই হট্টগোল লেগে যায়। এলিজাবেথ টেনে টুনে তাকবীরকে সরিয়ে আনে। পরবর্তীতে সিকিউরিটি গার্ড এসে ছেলেটিকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে যায়। ছেলেটির উগ্র আচরণ সকলের চোখেই লেগেছিল। তাকবীর রাগে কিরমিরাতে থাকে। এলিজাবেথ এটা ওটা বলে ওকে শান্ত করার চেষ্টা করলো। একটা ইমার্জেন্সি কলে তাকবীর একটু সাইডে যায়। এলিজাবেথ মনের স্বাচ্ছন্দ্যে জিনিস দেখতে থাকে। তাকবীর বলার পরও ভেতর থেকে ভয় একেবারে দূর করতে পারছে না। হঠাৎ এদিক সেদিক টাকা দিয়ে চোখ পড়ল পেছনে। লুকা। লুকাস মাত্রই দৌড় দিতে যাচ্ছিল, তার আগেই এলিজাবেথের চোখে পড়ে গেল। এলিজাবেথ এগিয়ে যায় লুকাসের দিকে। কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে লুকাস। এলিজাবেথের ভ্রুজোড়া কুচকানো। সন্দেহবাতিক দৃষ্টিতে তাকিয়ে বলল, লোকা ভাইয়া, আপনি এখানে? ওই দিনের পর থেকে লুকাসের প্রতি এক অদৃশ্য নির্ভরতা কাজ করে এলিজাবেথের। ভয় হচ্ছে না আজ কেন জানি। লুকাসের কাঁচুমাচু ভাব চলে গেল। গদগদে গলায় আওড়ায়, এই মেয়ে সত্যি করে বলো তো, তুমি স্বামী রেখে আমার বসের সাথে পরকীয়ায় জড়িয়ে গিয়েছো কিনা? বিস্ময়ে হতভম্ব হয়ে যায় এলিজাবেথ। গমগমে স্বরে বলল, মানে? তা না হলে তুমি জানলে কি করে বস আমাকে লোকা ডাকে? ভেংচি কাটে এলিজাবেথ, বলে, ওটা তো আমি এমনেই বললাম। চোখ ছোট ছোট করে লুকাস। বিন্দু পরিমাণ বিরক্ত প্রকাশ করে বলে, এত ঠিক তো ঘড়ির টাইমও না, যতটা তোমার টাইম ঠিক। এলিজাবেথ চেহারাকে বাচ্চাদের মতো বোলা বোলা বানিয়ে জানতে চাইল, আবার কি করলাম? আমি যেতে চেয়েও যেতে পারলাম না, তার আগে দেখে ফেললে। তা আপনি মেয়েদের শপে কি করছিলেন? গুন্ডামি রেখে ইফটিজিং করা শুরু করে দিয়েছেন নাকি? বড় হয়ে তোমার মেয়ে, সম্মান দিয়ে কথা বলো। দুহাতে মুখ চেপে হাসল এলিজাবেথ। পরপর রসকস, টক, ঝাল, মিষ্টি, নুন সব একসাথে মেখে ন্যাকামো করে বলতে থাকে, আমার প্রাণপ্রিয় ধর্মের ভাই, আরেক মায়ের পেটের ভাই, সদ্য জন্ম নেয়া লুকাস ভাই, আমার প্রিয়, তোমার প্রিয়, সর্বজনীয় লুকাস ভাই, ভাই ভাই সবার ভাই লুকাস ভাই। হ্যাঁ ভাই, যদি একটু দয়া, করুণাসূচক এই অভাগীটিকে একটু ভাগ্যবান বানাতে যদি বলতেন, যে কিভাবে আপনার পদধূলি এই জগতে এসে পড়ল, মন প্রাণ জান কলিজা হার্টবিট সব কিছু পুলকিত হয়ে বঙ্গোপসাগরে সাঁতার কাটতে যাচ্ছিল, কিন্তু আপনার কথা মনে পড়তেই জীবনটা নতুন করে ফাটল। তবে ভাই, আপনি যদি কখনো ভাবতেন এই অভাগীর জীবনটা কিভাবে উন্নত হবে, তাহলে আপনি সেই গোপন সূত্রে জানতেন, যার মাধ্যমে আমাদের মতো গরিবদেরও সাফল্যের সীমানায় পৌঁছে দিতে পারবেন ভাই। তাজ্জব বনে গেল লুকাস, বাক্য হারায়। থ মেরে চেয়ে থাকলো এলিজাবেথের দিকে, যে শিশুর মতো মুখ বানিয়ে রেখেছে। পরপর গাল খাসকি দিয়ে পরিষ্কার করে নিয়ে ক্ষীণ আওয়াজে বলল, তোমাকে মেয়ে আমি শান্তশিষ্ট ভদ্র ভেবেছিলাম, কিন্তু আমি তো এর থেকেও বেশি ভদ্র। এলিজাবেথ আগ বাড়িয়ে জবাব দিয়ে দিল। তপ্ত শ্বাস ফেলে লুকাস। এই মেয়েকে খুবই চুপচাপ ভেবেছিল, এখন দেখে এটা আস্ত বাচাল। লুকা ভাইয়া, বললেন না তো? কি বলবো? কেন এসেছেন এখানে? হঠাৎ করে লুকাসের অবয়বে লজ্জাময় আভা ফুটে ওঠে। ঢলঢলে হলো কণ্ঠস্বর। সাদা হবার ক্রিম নিতে এসেছে। কিন্তু আপনার তো ফুল হোয়াইটিং বডি লোশন লাগবে, শুধু ক্রিমে তো হবে না। ধমক দিয়ে থামিয়ে দিল লুকাস। চুপসে যায় এলিজাবেথের মুখ। রাশভারী আওয়াজে বলল, আমার সুইটির জন্য নিতে আসছে, বিয়ে করব খুব দ্রুত। সুইটি চাই বাচ্চা যেন আমাদের মতো না হোক, তাই এখন থেকেই ক্রিম দেওয়া শুরু করব। এলিজাবেথের গম্ভীর গলা বলল, কালো রং কি খারাপ? লুকাসের কণ্ঠ খাদে নামলো খানিকটা। না, তবে সমাজের খুবই অমূল্যায়িত। খারাপ লাগা শুরু হয় এলিজাবেথের। তবে কালো বা সাদা যাই হোক, কোনো চিন্তা নেই, আমার মেয়ে ছেলের এমনিতেও প্রেম হবে না, বাপের ভয়ে পালাবে সব। পূর্বে স্বাভাবিক পর্যায়ে নিয়ে গেল লুকাস। ঠিক করে হেসে দেয় এলিজাবেথ। হাসতে হাসতে পেট চেপে ধরে। হাসি যেন দ্যুতি ছড়াচ্ছে চারিপাশ। অপর দিক থেকে এক অদৃশ্য শক্তি নজরবন্দি করে রেখেছে ল্যাপটপের স্ক্রিনে। সামনের প্রজেক্টরে কোম্পানির এমডি নতুন বিল্ডিংয়ের প্লট দেখাচ্ছে। সেদিকে কোনো ভাবান্তর নেই হৃদয়হীন গ্যাংস্টার বসের। অনড়ভাবে চেয়ে আছে মুক্তদানার মতো ঝকঝকে হাসিতে। চোখে অপ্রকাশিত কিছু একটা, কানে ব্লুটুথে শোনা যাচ্ছে হাসির রিনঝিনে শব্দ। অভিব্যক্তি স্বাভাবিক, শক্ত। হাসতে হাসতে চোখ দিয়ে পানি বের হয়ে আসলো এলিজাবেথের। লুকাস চোখ গরম করে চোখ রাঙানি দিল। হাসি থামলো এলিজাবেথের।
তবে কথা বন্ধ হয় না। মিটিমিটি হেসে বলল, দিছি দোয়া করে, বাচ্চা হবে হালি হালি। আশ্চর্যজনকভাবে খুবই খুশি হলো লুকাস। গদে গদে গলায় বলল, থ্যাংক ইউ, ইউ আর এ গুড গাই মিষ্টি মেয়ে। বিহব্বল হয়ে ওয়েলকাম বলতে যাবে এলিজাবেথ, তখনই মস্তিষ্কে এক ঝটকা পড়ল। দুহাতে কোমর বেঁধে দাঁড়ালো, ঝাঝালো স্বরে মৃদু চেঁচিয়ে বলল, এই এই আপনি আমাকে কি বললেন? লুকাস যেন বিনা দোষে আসামি, কাঠগড়ায় দাঁড়িয়ে নিজের জাস্টিসের জন্য বয়ান দেওয়ার মতো করে বলল, আরে গায়ে কি জানো না? ভুল বললাম কি? আজব। গায়ে হলো নারী, গরু। যারা বাচ্চা দেয়, তুমিও তো নারী, বাচ্চা জন্ম দিতে পারবে। ঘুরে ফিরে একই হলো না? একটা অসভ্য লোকের সাথে থাকতে থাকতে আপনিও একটা অসভ্য হয়ে গিয়েছেন। হনহনিয়ে অন্যদিকে চলে যায় এলিজাবেথ। লুকাসও হেসে অপর দিকে হাঁটা দিল। এলিজাবেথ লিভিং রুমে ছিল, টিভিতে নিউজ চলছে। তাকবীর মাত্রই ফিরল। একটু পর স্টাফ এসে রাতের খাবার দিয়ে যাবে। একটা জরুরি মিটিং অ্যাটেন্ড করবে তাকবীর, তাই নিজের রুমে আছে আপাতত। হঠাৎ এলিজাবেথ হুড়মুড়িয়ে ঢুকলো তাকবীরের রুমে। তাকবীর অবাক হলো কিছুটা এলিজাবেথের এহেন আচরণে। এলিজাবেথের চোখে মুখে ভীতি। নিউজ দেখেছেন? তাকবীর ল্যাপটপ ওপেন করতে করতে সহজ হাতে বলল, হ্যাঁ, আসার সময় দেখলাম। এটা শপিং মলের ওই ছেলেটা না? কোন ছেলে? ধৈর্য হারা হয় এলিজাবেথ। আরে ওই যে ধাক্কা লাগলো আমার ওই ছেলে, কে জানি খুব বিধ্বস্তভাবে মেরেছে, মুখ একদম থেতলে দিয়েছে, লাইভ নিউজ দেখাচ্ছে। বাজে ছেলে, হয়তো কোনো পাপের ফল পেয়েছে। এলিজাবেথ কিছু বলতে যাবে, তখনই চোখ যায় তাকবীরের হাতে। ওর বাঁ হাতে সাদা ব্যান্ডেজ করা। আপনার হাতে কি হয়েছে? এলিজাবেথের কথায় হাতের দিকে তাকালো তাকবীর। পরপর বিরক্তিমাখা স্বরে ওড়ায়, আরে বলো না, এখানকার ড্রাইভাররা এত রুডলি গাড়ি চালায়। আসার সময় একটা বড়সড় অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে আসলাম। এলিজাবেথ কিছু বলতে যাবে, তখনই তাকবীরের ফোন বেজে উঠল। ফোনটি ছিল এলিজাবেথের পাশে। তাকবীর কাজ করতে করতে বলল, কে দেখো তো একটু। এলিজাবেথ ফোনের দিকে তাকিয়ে বলল, ডক্টর। তৎক্ষণাৎ ছো মেরে ফোনটি হাতে তুলে নিল তাকবীর। হেঁটে বাইরে চলে গেল। খুবই অবাক হয় এলিজাবেথ। আপনারা যারা এই ভিলেন ক্যান বি লাভার উপন্যাসের 1 থেকে 10 নম্বর পর্ব শোনেননি, তাদের জন্য বলছি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। ওইখানে ওই পেজে 1 থেকে 10 নম্বর এপিসোড আপলোড দেওয়া হচ্ছে। আপনারা চাইলে ওইখান থেকে শুনে নিতে পারেন। আর হ্যাঁ, উপন্যাসটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সাথেই থাকুন। খুব শীঘ্রই ফিরে আসছি পরবর্তী এপিসোড নিয়ে।